আমি অপরাজিতা। তুমি তুমি যা বলবে আমি তাই করব। তুমি তুমি বললে আমি বাইরের কারোর সাথে কোনো কথা বলবো না। কথাগুলো বলার জন্য এই অন্ধকারটা খুব দরকার ছিল। আমার মনে হয় আমাদের কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। অভি, আমি অনেক ভেবে দেখেছি, সব বাস্তবতা নিয়ে ভেবে দেখেছি। আমার প্রতিদিনের বাস্তবতার মাটিতে পা রেখে ভেবে দেখেছি। বলো, চুপ করে গেলে কেন? কথাটা শেষ করো। অভি, আমি তোমাকে মুক্তি দিতে চাই। কথাটার মানে বুঝি। আমার তো মনে হয় না আমি তোমার কাছে বন্দী হয়ে আছি। আর কত বুঝিয়ে বলবো, আমাদের জীবন কোনোভাবেই মিলতে পারে না। মেলানোর জন্য তো যুদ্ধও করিনি আমি। করেছি? কোনোদিন করেছি? বলো। আমার যে আমার যে নিজেকে খুব অপরাধী মনে হয়, নিজেকে অনেক সুযোগ সন্ধানী লাগে। সেটা অকারণ। অকারণ না অভি, অকারণ না। বেশ, তাহলে তুমিই বলো, এভাবে এভাবে আর কতদিন চলবে? কিভাবে? এই যে আমাদের সংসারের নিত্য প্রয়োজনে তোমার পাশে এসে দাঁড়ানো, আগলানো, অথচ অথচ আমি তো তোমাকে। কি তুমি আমার পরিশ্রমের পারিশ্রমিক দাওনি? ছি, হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ছি, কিন্তু কথাটা আমাকে নয়, তোমার নিজেকে বলো। তুমি কি ভাবো আমি তোমাকে তোমার কাছ থেকে কিছু পাওয়ার আশে এসব করি? তুমি এই কথাটাই বঞ্চিত করা, স্বার্থপর হওয়া এসব দিয়ে বলতে চাইছো। তুমি বলতে চাচ্ছ আমি তোমাকে স্থূলভাবে পেতে চাই। ভুল বোঝো না অভি, দোহাই তোমার, আমাকে আর ভুল বোঝো না। আজকে আজকে আর কথা জালে জড়িয়ে দিও না আমাকে। রাগ করো না, শান্ত হয়ে আমার কথাগুলো শোনো। আমাকে আমাকে ভুল বোঝো না। শান্ত আমি চিরকালই মন্দ, আর ভুলও আমি তোমাকে বুঝছি না। আমি ঠিকই বুঝছি, আর এও বুঝেছি আজ সকালবেলা কাকা বাবুর এই কথাগুলো শোনার পর কেন তুমি আমাকে এই কথাগুলো বলছো। যদি সবই সত্যি সত্যি বোঝো, তাহলে কেন রাগ করছো? বেশ, তুমি কি চাও মন্দি? আমি আর তোমাদের বাড়িতে আসবো না, কাকা বাবুকেও দেখতে আসবে না, তাই তো?
আমি পাশের বাড়ির প্রতিবেশীদের মতো সামনের বাড়ির প্রতিবেশী হই। তাই কি? বাবা যে বড় ভয় পেয়ে গেছে অভি, আমি তাকে কিভাবে বোঝাবো? সে সে মানুষটা এত বড় অসহায়, বড় দুর্বল। তুমি বলো, আমি ওই মানুষটাকে কিভাবে বিশ্বাস করাবো যে আমি তার পাশে আছি? তাকে ছেড়ে কোথাও যাবো না। দাদা, দিদি কোথাও নেই। দিদি কোথাও নেই মানে? দিদি আবার কোথায় যাবে? বাবার ঘরে আছে নিশ্চয়। না, আমি লুকিয়ে দেখেছি, বাবার ঘরে নেই। তাহলে কলপারে আছে। কলপারেও নেই, অন্ধকার, তাই যাইনি। কি চড়ুই পাখি সাহস রে তোর? তুই অপিতাকে কোথাও দেখলি? না তো। অভিজ্ঞতা তো অনেক আগে এসেছে, এতক্ষণে চলে গেছে নিশ্চয়ই। তাহলে আমি দেখে আসছি। আচ্ছা নে, তুই অঙ্কটা কর। নেই বস, আমাকে দেখাবি অঙ্ক করে। যে বাঙালি সারা পৃথিবীর লোককে দিনের পর দিন নিমন্ত্রণ করে খাওয়াতে পারে, তারাই আজ হচ্ছে সকলের ধারা। কিন্তু কাকাবাবু যদি আমাকে নিজে থেকে ডেকে পাঠান? আসবে না তুমি অভি। বাবা হয়তো তোমাকে ডেকে পাঠাবে, বিনা পয়সায় ডাক্তার, নিজের সুবিধা সবকিছু মিলিয়ে হয়তো বাবা তোমাকে ডেকে পাঠাবে, কিন্তু তুমি আসবে না। প্রয়োজনে আমি বাবাকে অন্য ডাক্তার দেখাবো। মন্দির, তুমি কাকাবাবুকে মানসিক স্বস্তি দিতে চাচ্ছ, তাই তো? কিন্তু কাকাবাবুর অসুখটা তো আর শুধু সাইকোলজিক্যাল জায়গাতে নেই। উনি এখন পুরোপুরি গ্যাস্ট্রিকের পেশেন্ট। ওনার ধরন, ওনার নারী নক্ষত্র সবই আমি জানি। উনি এখন খুব দুর্বল, পুরোপুরি রোগী বানিয়ে ফেলেছেন নিজেকে। সব জানি অভি, সব জানি। তবুও যদি বাবার ভয়টা কাটে, মন থেকে আমাকে কিছুটা অ্যাকসেপ্ট করতে পারে, যদি ভরসা করতে পারে, তাহলে তো বাবা একটু সুস্থ হয়ে উঠবে। বেশ, তুমি কাকাবাবুর চিকিৎসার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে সেটা নিয়ে আমি তোমাকে কিছু বলবো না। তুমি তাকে ভালোভাবে বুঝেছো, তুমি অন্য ডাক্তার দেখো। চলি মধ্যে আর কিছু বলবে? আমার আমার বাকি কথাগুলো রেখো, শুনো। কোন কথাটা মন্দির? ওই কথাটা যে তুমি আমাকে বলেছো তুমি আমাকে মুক্ত করে দিলে? আমি পারবো না মন্দির। তুমি বলেছো তুমি মনে রেখো। তুমি হয়তো সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে পেরেছো, সমস্ত বন্ধন থেকে। আমি পারিনি, পারি না।
আর পারতে চাইও না। তুমি আমার সুযোগ নিয়েছো, তুমি এই কথাটা বলেছো, তাই তুমি মনে রেখো। আমি তোমার আর আমার জীবনকে আলাদা দুটো জীবন হিসেবে ভেবে দেখিনি কখন। তুমি হয়তো মনে করতে পারো আমাদের এই দুটি জীবন মেলে না কোথাও। সেটা আমার ভালোবাসার ব্যর্থতা। আমার ভালোবাসা তোমাকে বিশ্বাস দিতে পারেনি যে তুমি আর আমি দুটি বিচ্ছিন্ন জীবন, কিন্তু তোমার ভালোবাসা আমাকে এই দৃঢ় বিশ্বাস দিয়েছে যে আমরা এক, অবিচ্ছিন্ন। তোমার ভালোবাসা আমি জানি আমার সঙ্গে তোমার দায়িত্ব ভাগাভাগি করতে তোমার আপত্তি আছে। আমি জানি টাকা পয়সার ব্যাপারে তোমার খুব অস্বস্তি। জানি রেগে গেলে তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যা খুশি তাই বলে ফেলতে পারো। জানি উজাড় করে সবকিছু বলতে পারো আমাকে। জানি তোমার মুখের বাঁকা কথার লক্ষ্য আমি ছাড়া আর কেউ করতে পারবে না। কেন জানো? কারণ তুমি যে আমাকে দ্বিধাহীন ভাবে ভালোবাসো। তোমার প্রতিটা আবেগ, প্রতিটা হাসি, প্রতিটা কান্না, ভয়, উদ্বেগ, আনন্দ, রাগ সবকিছু তুমি জানো আমার কাছে অপপ্রকাশ করতে। মন্দির, তুমি আমাকে বলেছ আমি যেন আর তোমাদের বাড়িতে না আসি। আসবো না। তুমি আমাকে এও বলেছ কাকা বাবুর জন্য অন্য ডাক্তার ডাকবে। দেখো কিন্তু মন্দির, আর কিছু বলো না। আমি আর কোনো কথা রাখতে পারি না। আমি জানি আমাকে এই কথাগুলো বলতে তোমার অনেক কষ্ট হয়েছে, তাই তুমি ছাদের এই অন্ধকারটা বেছে নিয়েছো। কিন্তু মন্দির, কোন অন্ধকারে এত কালো নয় যে আমি তোমাকে দেখব। তোমার মুখের প্রতিটি রেখা আমি দেখব। চলি। তুমি আমাকে বাদ দিয়ে বাঁচার সাধনা করো, আমি তোমার ভারতে বেঁচে থাকি।
দিদি কি তাহলে ছাদে গেল? এখন ছাদে যাবে? এই রাতে কি একবার দেখবো? তুই তুই এখানে আছিস? ভালোই হলো। আমি উপরে বলে আসতে ভুলে গেছি। তুই তাহলে দরজাটা লাগিয়ে দিয়ে যাস। মন্দির, তুমি আমাকে বলেছো আমি যেন আর তোমাদের বাড়িতে না আসি। তুমি আমাকে ও বলেছো কাকা বাবুর জন্য অন্য ডাক্তার ডাকবে। দেখো কিন্তু মন্দির, আর কিছু বলবো, আমি আর কোনো কথা রাখতে